শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়। আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে 26শে বিধানসভার ভোটের দিনক্ষণ 16 তারিখে ইলেকশন কমিশন ঘোষণা করে দিতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে 60 লক্ষর অধিক ভোটার যাদের নাম বিচারাধীনের আওতায় রয়েছে, তাদেরকে কি বাদ দিয়ে ইলেকশন কমিশন ভোট করতে চায়? আমরা যতটা জানি যে সংবিধানে রয়েছে যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া ইলেকশন কমিশন কোনোভাবেই ভোট ঘোষণা বা ভোট করতে পারে না, কেননা টাকা রাজ্য সরকারকে দিতে হয়। পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের পয়সায় ইলেকশন কমিশন ভোট করবেন, আর পশ্চিমবঙ্গের বৈধ ভোটারকে বাদ দিয়েও ভোট করবে, এটা তো সম্ভব নয়। রাজ্য সরকার যদি না অনুমতি দেয়, ইলেকশন কমিশনের ভোট ঘোষণা করার কোনো এখতিয়ার নেই বলে আমরা জানি, তাহলে কি রাজ্য সরকারের অনুমতি ছাড়া ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করে দিতে পারে? একদিকে দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় এই 60 লক্ষ ভোটারের জন্য তিনি ধর্মতলার জৈনা করাতে ধর্ণা মঞ্চ করছেন। আরেকদিকে তিনি কি ভিতরে ভিতরে ঠিক যেমন এসআইআর নিয়ে বলেছিল, ঠিক তেমন ওয়াকফ বিল নিয়ে বলেছিল, লাস্ট মুহূর্তে বলেছিল যে আমি কেন্দ্র সরকারের সমস্ত আইন মেনে নিচ্ছি, ঠিক তেমনটা করবে না তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক 16 তারিখের আগেই বলে দেবে না ঠিক আছে এই 60 লক্ষ ভোটকে বাদ দিয়েই ভোট করুক, আমার কোনো সমস্যা নেই। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর রাজ্য কমিটির নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয়। আমরা যেটা জানতে পাচ্ছি সেটা সঠিক তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু যে 60 লক্ষর মধ্যে 45 লক্ষ অলরেডি 2002 এর লিস্টে তারা এসআইআর, ওই সময় যে এসআইআর হয়েছিল তাতে নাম আছে, অর্থাৎ 2002 এর ভোটার লিস্টে তাদের নাম আছে এবং তারা বৈধ ভোটার। তাদেরকে এই বিচারাধীন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর বাকি যাদের তো আছে মানে ওইরকম একটা অবস্থা। যারা ভুয়ো ভোটার দেখা যাচ্ছে তাদেরকে নির্বিঘ্নে তাদেরকে মানে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, যাদের সব ডকুমেন্টস আছে তাদের বাদ দিয়ে দিয়েছে। মানে ভোটারদেরকে নিয়ে, নাগরিকদেরকে নিয়ে যে ধরনের ছেলে খেলা চলছে, যে ধরনের মানে কি বলবো, একটা খুব বাজে একটা মানে জায়গায় মানে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এটা মানে খুব ক্যাজুয়ালি এই কাজটা করা হচ্ছে, কোনো গুরুত্ব নেই আর কি। এই ভোটার লিস্টের যে একটা মহান গুরুত্ব, একটা মানুষের জীবন নিয়ে খেলা চলছে, সেইটা এরা কিন্তু সেইভাবে দেখছে না। যার কারণে আমরা দেখছি যে সব তথ্য থাকা সত্ত্বেও তার নাম বাদ দেওয়া হচ্ছে বা তাকে বিচারাধীন রাখা হচ্ছে। আবার যার কিছু নেই, সেই নামটাই নেই বাস্তবে, তার নাম ভোটার লিস্টে উঠে যাচ্ছে। কি কোন ব্যাপার চলছে এটা? কোনো রাজনৈতিক দলকে সাহায্য করছে কি? একদম 100% বিজেপির তামাক খেয়ে কাজ করছে পরিষ্কার। 99% মুসলিম ভোটারদেরকে, সংখ্যালঘু ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার প্ল্যান চলছে। কি চলছে? স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষে এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য একটা স্বশাসিত নির্বাচন কমিশন সে এইরকম উদ্যোগ নিয়ে কাজ করছে। এর মতো লজ্জা মানে আর মনে হয় নেই। তো সবথেকে বড় লড়াই সামনে, যে বিচারাধীন ভোটার লিস্টে যারা বিচারাধীন 60 লক্ষর বেশি, আমাদের তো এইটা নিয়ে এখন মেন ফোকাস আর কি। এদেরকে যতক্ষণ না মানে করা হচ্ছে, এদেরকে যতক্ষণ না ভোটার লিস্টে নাগরিক হিসাবে বা ভোটার হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা ভোট এর বিরুদ্ধে, অর্থাৎ আগে ভোটার পরে ভোট, এই নীতিতে আমরা এগোচ্ছি। কলকাতাতে আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন অনেক বড় সমাবেশ, মিছিল, প্রতিবাদ সংগঠিত হবে। সাধারণ মানুষের ঝান্ডা ব্যানার ছাড়াই হয়তো হবে, সেটা হয়তো আইএসএফ সমর্থন করবে, ডাক হয়তো সাধারণ জনগণ দেবে, এমন হতে পারে। আমরা সেইভাবে এগোচ্ছি। সাধারণ মানুষের ভোটাধিকার কোনোভাবে হরণ করা যাবে না। সবাইকে ভোটার লিস্টে তার ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে ভোটার লিস্টে নাম তুলে, এবং এইটা আমাদের কাছে এখন মুখ্য লড়াই। এবং এই লড়াইতে আমরা চাইছি সবাই ঐক্যবদ্ধ হোক, এবং আমরা সরকারের কাছে দাবি রেখেছি এখানকার যে স্ট্যান্ডিং সরকার, তিনি ঘোষণা করুক যে আগে ভোটারদের সমস্যার সমাধান, তারপরে ভোট, নইলে আমরা এই রাজ্যে ভোট বয়কট করব। এই আমরা তানার কাছে আবেদন করেছি। তিনি যদি করেন এটা, তাহলে খুবই ভালো, তাহলে সাধারণ মানুষ বাঁচবে। আর তা নয় 60 লক্ষর বেশি যে মানুষ যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে বাদ রেখে ভোট ঘোষণার যে একটা পরিকল্পনা চলছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করব।
রাজ্য সরকারের সহমত ছাড়া ইলেকশন কমিশন কি এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোট ঘোষণা করতে পারে? সেই অধিকার কি ইলেকশন কমিশনের আছে? আমরা তো শুনতে পাচ্ছি যে তারা 16 তারিখ পর্যন্ত নাকি ঘোষণা করে দেবে। সেটা তাহলে কিভাবে সম্ভব? আপনার মেয়ের বিয়ে আপনাকে না জানিয়ে দিন গুনতে সেটাই আমরা বলছি, তাহলে কি সেটাই বলছি, আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি। তো আপনি বলুন যে আমার রাজ্যের যত ভোটার আছে তাদেরকে সঠিকভাবে ভোটার লিস্টে নাম না ওঠা পর্যন্ত আমি এখানে ভোট করাবো না, বা আমি এই ভোটে অংশগ্রহণ করব না, বা আমি ভোট বয়কট করব, এটাকে ঘোষণা করুক না, সাধারণ মানুষ দেখবে। আমরা বলেছি তো, আমাদের চেয়ারম্যান বলেছে যে এই ঘোষণা দিলে প্রয়োজনে সরকারকে আমরা সমর্থন করব এই ইস্যুতে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। অর্থাৎ আমার কাছে একজন নাগরিক প্রথম, বা একজন ভোটার আমার কাছে প্রথম। ভোটটা প্রথম নয়, ভোটার থাকলে ভোট হবে, ভোটার না থাকলে ভোট হবে না। ভোটারের জন্য ভোট, ভোটের জন্য ভোটার নয়, এইটা বুঝতে হবে। এই নীতিগত জায়গাটা আমরা ধরার চেষ্টা করছি। ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই যে রাজ্য সরকার যদি বলে না আমি ভোট করতে দেব না, কেন রাজ্য সরকারের ট্যাক্সের এইটা তাহলে বুঝুন আমরা যেটা বলছি এটা কি বলছি, আমরা সঠিক জায়গাটা ধরার চেষ্টা করছি। এটা যদি উনি ঘোষণা না করেন তাহলে বলবো ওনার সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, না হলে উনি এইভাবে কিভাবে মেনে নিচ্ছেন 60 লক্ষের অধিক মানুষকে বাদ রেখে ভোট হবে, এটা নিয়ে মানছেন কিভাবে? ওনার কাছে অনেক অপশন আছে, কোর্টে লড়াই করার যেমন অপশন আছে, পাশাপাশি অনেক আইনি অনেক পদক্ষেপ নেওয়া, পাশাপাশি জনগণের সঙ্গে নিয়ে লড়াই। রাজ্য সরকার যদি টাকা না দেয় ইলেকশন কমিশন ভোট করবে কিভাবে? আমি তো সেই জন্য বলছি যে এই পদক্ষেপটা উনি নিক না, উনি না নিলে বুঝবো উনি ভেতরে ভেতরে যোগাযোগ আছে, শুধু লোক দেখানো করছে। এরকম নয় তো যে তিনি বলেছিলেন এসআইআর করলে আমার লাশের উপর দিয়ে করতে হবে, অকাপ বিলে আমি করতে দেবো না, লাস্টে এন্ড মুভমেন্টে বললো করবে। হ্যাঁ, তাই হতে পারে, এদের তো বিশ্বাস করা যায় না। সেই কারণে আমরা এই দাবি রাখছি এবং আমরা আন্দোলনে সামিল হচ্ছি। কলকাতাতে খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন অনেক বড় সমাবেশ হবে, আমরা লক্ষাধিক মানুষকে এক জায়গায় করে নামতে চাইছি, সেটা আপনারা দেখবেন। তাতে ওনার প্রতিক্রিয়া কি দেখা যাবে। আমরা তো দেখতে পাচ্ছি এসআইআর এর বিরুদ্ধে যেখানে যে আন্দোলন হচ্ছে, রাজ্য সরকারের পুলিশ তাদের উপরে লাঠিপেটা করছে। কেন? আপনি তো সহযোগিতা করবেন, সুযোগ করে দেবেন আন্দোলনের, আপনি তো সেটা চাইছেন না, তাহলে কেন তাদের উপর লাঠিপেটা হচ্ছে? এখানে তো নম্র সমর্থনের প্রশ্ন এসে যাচ্ছে যে নির্বাচন কমিশন কেন্দ্র সরকার যেটা করছে ওনার বকলমে সেখানে সমর্থন আছে, উনি লোক দেখানো ধর্ণা মঞ্চ করছেন আর প্রতিবাদ দেখানো কারবার চালাচ্ছেন। তাহলে এইটাকে যদি সঠিক ভাবে মানুষের স্বার্থে কাজ করে, তাহলে আমরা যে দাবিটা করছি এই দাবির সমর্থনে উনি এগিয়ে আসবেন আশা করি। দেখা যাক কি হয়। নইলে আমরা সরকারকে বাদ দিয়ে সবাইকে, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামবো। যদি রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে যদি ভোট করে, তাহলে আমরা সর্বান্তক আন্দোলন করব এবং আইনি লড়াইতে যাব। আইনি লড়াই হবে এবং রাস্তার আন্দোলন হবে, দেখি কত দূর যায়। তারপরে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব।